মুসলমানদের নারায়ে তাকবীরের স্লোগানে তারা এখান থেকে পালিয়ে গিয়েছিল। তারই ধারাবাহিকতায় যাদেরকে আয়না ঘরে রেখেছিল, যাদেরকে গুম খুন হত্যা করেছিল, সিলেটের ইলিয়াস আলী, মেজর আব্দুল্লাহ আজমি, ব্যারিস্টার আরমান, এরকম হাজারো মায়ের বুক যারা খালি করেছিল, সর্বশেষ আবু সাইদ মুগ্ধ সহ যাদেরকে হত্যা করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে চেয়েছিল, যারা খুব আয়োজন করেছিল মানুষ হত্যা করে গণভবনে বসে 12-13 পদের তরকারি দিয়ে দুপুরের আয়োজন করবে, এই জনগণ নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে খাবার সহ পালাতে দেওয়ার জন্য 45 মিনিট সময় তাদেরকে দেওয়া হয় নাই। অতএব মনে রাখতে হবে, এটা শাহজালাল ইয়ামিনীর দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা খান জাহান আলীর দেশ। এদেশে যারাই জুলুম করেছে, নির্যাতন করেছে, যারাই মুসলমানদের রক্ত ঝরিয়েছে, যারাই আলেমদেরকে নির্বিচারে ফাঁসি দিয়েছে, তাদেরকে দেশের জনগণ পালাতে সময় দেয় না। মনে রাখতে হবে, এটা শাহজালালের উত্তরসূরি আমরা। এই বাংলাদেশে আমরা হচ্ছি শাহজালালের উত্তরসূরি। যদি আবার কোন গোবিন্দ, আবার কোন রাজা গৌর গোবিন্দ আবার আমার এই ছোট্ট ভূখণ্ডে হামলা করতে আসে, আবার আমাদের 18 কোটি মানুষ 37 কোটি লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে এই নাস্তিক্যতাবাদ, এই জালেম মুক্ত শাসক, এই জালেম মুক্ত এই ভূখণ্ড গড়ার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর পতাকা উড্ডীন করার জন্য আবার যদি একটি 5ই আগস্টের ডাক আসে, কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। স্টেজ ওঠানামা চলবে না। যাদের যদি আবার আসতে চায়, আবার রাজা গৌর গোবিন্দের উত্তরসূরিরা যদি বাংলাদেশে ঢুকতে চায়, তাহলে আমরা সবাই শাহজালাল হতে চাই কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, একদল শত্রু কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। যারা দাঁড়িয়ে গিয়েছিল, একদল মানুষ বিরোধিতা করতে শুরু করলো। একদল মানুষ শুনতে দিবে না, একদল মানুষ কোরআন শুনতে দিবে না। এরকম একটা দল মক্কায় ছিল, এখন আর নাই। কথা বলেন না কেন? আছে। ঠিক তার পাশাপাশি আরেকটা দল ছিল, আরেকটি দল ছিল যারা বলেছিল কলু সামি'না ওয়া তা'না, আমরা শুনেছি, আজকে থেকে আনুগত্য করব, আজকে থেকেই কোরআন মানব। একদল শুনে মানার শপথ করেছিল, আরেক দল শুনে না মানার শপথ করেছিল, মানবে না, শুনবে না, শুনবে না, শোনাতে দেবে না। যারা শপথ করেছিল মানার, যারা মানার শপথ করেছিল যে আজকে থেকে জীবন কোরআন দিয়ে পরিচালিত হবে, কোন ব্যক্তির কথায়, কোন বিধিবিধান, কোন সংবিধান, লেনিন, কার্ল মার্কস, ডারউইন, হেগেনের কোন মানুষ রচিত কোন বিধান দিয়ে জমিন পরিচালিত হতে পারে না। কারণ জমিনটার মালিক কে? জমিনের মালিক যেহেতু আল্লাহ। ছোট্ট একটি মোবাইল আপনার হাতে, প্রিয় ভোলাবাসী, মোবাইল কোম্পানি বিভিন্ন মোবাইল বের করেছে, স্যামসাং, সিম্ফনি, নোকিয়া। প্রত্যেক মোবাইলের সাথে আপনারা একটু মনে করিয়ে দেখুন, প্রত্যেক মোবাইল যেদিন আপনি কিনেছেন, প্রত্যেক মোবাইলের সাথে ব্যাগের ভিতরে দিয়েছে চার্জার, দিয়েছে একটু হেডফোন, দিয়েছে একটা ছোট্ট একটা বই, যেটাকে ইংলিশে বলে ক্যাটালগ, বাংলায় হলো গাইডলাইন। অর্থাৎ এই মোবাইলটা কিভাবে চালাবেন, কিভাবে পরিচালিত হতে পারে, কোন জায়গায় মেসেজ পাঠাবেন, কোন জায়গা দিয়ে মেসেজ দেখবেন, কোন জায়গায় কল করবেন, কিভাবে কল কাটবেন, কিভাবে রেকর্ড করবেন, কিভাবে রেকর্ড কাটবেন, এরকম একটা সিস্টেমের বই আপনারা পেয়েছেন না? আমার দিকে তাকিয়ে থাকতে হবে। আচ্ছা, সিম্ফনি কোম্পানির একটি গাইড বই দিয়ে
যদি নোকিয়া মোবাইল যদি চালাতে চান তাহলে কি চলবে? আচ্ছা, কেন চলবে না বলেন তো? দুই কোম্পানি, রাইট, চমৎকার কথা, সরল মানুষের সহজ উত্তর। তো সামান্য একটি মোবাইল, নোকিয়া কোম্পানির মোবাইল যদি স্যামসুং কোম্পানি দিয়ে না চলে, স্যামসুং কোম্পানির গাইডলাইন দিয়ে, গাইড বই দিয়ে যদি না চলে, তা আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, আমাকে একটা গাইডলাইন দিবেন না? দিবেন কি না? গাইড ছাড়া, উদ্দেশ্য ছাড়া, আমাকে আপনাকে উদ্দেশ্য ছাড়া কি তৈরি করেছেন? মাগরিব থেকে এশা পর্যন্ত অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন আমারই ভাই, আমারই মিতা, অত্যন্ত বিনয়ী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি প্রিয় ভাই জনাব মাওলানা জাকির হোসাইন। যারা আসেননি তারা তো আলোচনা পাননি যে কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে এমনিতেই আমি সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? তোমার গোটা জিন্দেগীর হিসাব আমি ওয়ান বাই ওয়ান, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ তোমাকে দাঁড় করিয়ে তোমার 60, 70, 80 বছরের ছোট্ট জিন্দেগীর হায়াতের বর্ণনা না শুনে তোমাকে আমি ছেড়ে দেব না। তোমাকে যে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে, ওই উদ্দেশ্যের জন্য এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন, প্রত্যেক নবী রসুলগণ ওই কাজই করেছেন, উদ্দেশ্যকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়া আজতানিবুত তাগুত। এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন আনে ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা। কি করা? কেবলমাত্র শুধুমাত্র কোনো মানুষের গোলামি করা নয়, কোনো ব্যক্তির কাছে মাথা নত করা নয়, কোনো ব্যক্তিকে প্রমোট করা নয়, কোনো ব্যক্তিকে মাথা নত করবে শুধুমাত্র একজন ব্যক্তি তার রবের কাছে, রবের কাছে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা কারণ, আনে ইবুদুল্লাহ। প্রত্যেক নবী রাসূলগণ মানুষদেরকে ডেকেছেন এক আল্লাহর দিকে। ওয়া আজতানিবুত তাগুত, এবং তাগুত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান পৃথিবীতে নিয়ে এসেছেন, তার পরিবর্তে আরেকটা বিধান তৈরি করেছিলেন আবু জাহাল। তিনি করেছিলেন মন মস্তিষ্ক প্রসূত, তিনি করেছিলেন তিনি নিজের মাথা দিয়ে, নিজের বুদ্ধিমত্তা দিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন অবতীর্ণ করে, কোরআন নামক একটি গাইড দিয়ে একজন মানুষকে পৃথিবীতে নবী করে পাঠিয়ে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, আপনাকে তৈরি করা হয়েছে লিতুখরিজান নাস, আপনাকে পাঠানো হয়েছে এই জন্য যে লিতুখরিজান নাস, আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র বিনাজ যুলুমাতি ইলান নূর, এই মানুষকে অন্ধকার থেকে দূর করে আলোর পথ দেখিয়ে দিবেন, কোরআনের পথ দেখিয়ে দিবেন।
কোরআনের পথ দেখিয়ে দিবেন, আলোর পথ দেখিয়ে দিবেন, জান্নাত উপযোগী মানুষ করবেন। আপনার আমার গোলামি করতে করতে যেন আল্লাহর দরবারে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে আদেশ করেছেন, আনে ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর কারিমে যত জায়গায় নূর শব্দটা এসে নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, নূরের বহু বচন হচ্ছে আনোয়ার। আনোয়ার শব্দটা কোরআনুল কারীম আসেনি। যত জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষ রচিত বিধানের অন্ধকার, কুয়াশাচ্ছন্ন অন্ধকার, মেঘাচ্ছন্ন অন্ধকার, অন্ধকারের রূপ হয় অনেকগুলো, কিন্তু আলোর রূপ হয় একটা। কয়টা? লিতুখরিজান নাস, তোমাদেরকে বের করা হয়েছে নবী, আপনাকে পাঠানো হয়েছে এজন্য যে মানুষদেরকে বের করে আনবেন অন্ধকার থেকে, মিনাজ জুলুমাতি ইলান নূর, আলোর দিকে। যেই পথ হচ্ছে কোরআনের পথ, যেই পথ হচ্ছে হাদিসের পথ, যেই পথ হচ্ছে মানব রচিত সব বিধিবিধানের উপরে শুধুমাত্র আল্লাহর কোরআনকে বিজয়ী করার পথ। এই পথে আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, 3 দিন যাবত তাফসীর চলছে। আমি একটু ফিডব্যাক আপনাদের থেকে নিয়ে নেই যে এটা সুন্দর করে রেখে আসুন, আপনারা কি শুনছেন 3 দিন যাবত। আমি ছোট্ট একটু ফিডব্যাক, ছোট্ট একটু পিছনে গিয়ে দেখি যে আপনারা কি শিখছেন 3 দিনে। আজকে তো সমাপনী দিবস, 2 দিন মাহফিল চলে গেছে। সম্মানিত মসজিদের ইমাম সাহেব যারা আছেন অত্র অঞ্চলে, যারা নিচে বসে আছেন, ওলামা ইকরাম, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী কিংবা মসজিদের ইমাম সাহেব, আপনারা 1 মিনিট সময় আপনার স্টেজে চলে আসেন। মানন, আপনি স্টেজে আসেন, স্টেজে আসেন। যারা ওলামা ইকরাম আছেন স্টেজে চলে আসেন। আমি আপনাকে একবারই বলবো, তাড়াতাড়ি আসতে হবে। আমি কোনো কথা বলে সময় ক্ষেপণ করতে চাই না। আসেন, ইমাম সাহেব এবং ওলামা ইকরাম যারা আছেন স্টেজে চলে আসেন। সম্মানিত ভাইরা, আমরা যে কোরআন শুনেছি, কোরআন শুনে এই 3 দিন যাবত যে কোরআন শুনলাম, আমরা কি অর্জন করলাম? প্রথম দিনের থেকে আমাকে 2 ভাই 2টা পয়েন্টে বলেন যে হুজুর আমরা প্রথম দিন এই ওয়াজ শুনছি। বলেন, প্রথম দিন আপনারা কি শুনছেন? একজনে দাঁড়িয়ে বলুন যে হুজুর আমি এই কথাগুলো ধরে রাখতে পেরেছি। একজন ভাই বলতে পারবেন না। দ্বিতীয় দিন বলুন তো, দ্বিতীয় দিন কি শুনছেন, কি ধরে রাখতে পারছেন? আপনারা কি ওয়াজ শোনেন নাই? সবাই শুনছিলেন না? তাহলে শুনলে তো আপনারা 2-1টা কথা বলতে পারেন, 1টা-2টা তো কথা বলতে পারেন। বলুন তো, রেগুলার যারা আসছেন তাদের ভিতরে দিয়ে একজন বলেন। বলুন তো আপনারা কি শিখছেন কোরআন থেকে? কি শিখে বাড়িতে যাচ্ছেন? কি নিয়ে যাচ্ছেন বাড়িতে? আচ্ছা, আজকে 3য় দিন, মাগরিব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা আসর থেকে তাফসীর করছিলেন আমার ভাই। ওখান থেকে আপনারা কি শিখছেন? শুধু আসার যাওয়ার মধ্যে যদি শুধুমাত্র সময় ক্ষেপণ করা হয়, আর যদি কিছু না নিয়ে বাড়িতে যাওয়া যায়, আর এরকম মাহফিল যদি বছর বছর হয়, আমার মনে হয় খুব একটা রেজাল্ট, খুব একটা লাভ হবে না। আমার সাথে সবাই একমত? কোনো লাভ? আমি একটু রেজাল্ট দিতে চাচ্ছিলাম যে আপনারা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল, কিন্তু কি শিখছেন? অনেক দূর থেকে ওলামায়ে কেরাম আসছেন। যা শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন আজকে যে আপনারা শুনবেন, মূলত কোরআন শিখে, কোরআন বুঝে, কোরআনের দার্স শিখে, কোরআনের তাফসীর শুনে আমরা 5টা বিষয় অর্জন করতে চাই। কয়টা? এখন আপনারা নাড়াচাড়া দিয়ে বসেন যে আগে যা শুনছি ওটাও আমল করব, মনে পড়লে আমল করা শুরু করব। কিন্তু আমার তাফসীরের আগে আমি একটু আপনাদেরকে ভূমিকায় কথা বলে নেই যে আমরা কি শিখব। কোরআন শুনে কোরআন আমাদেরকে কি রিমাইন্ডার দিচ্ছে, কোরআন আমাদেরকে কি জাগ্রত করছে, কোরআন আমাদেরকে কি, আমাদের কাছে কি ডিমান্ড চাচ্ছে, কি কোরআনুল কারীমে কি আমাদের কাছে চাচ্ছে। মূলত কোরআনুল কারীম আমাদের কাছে প্রথম যে আজকে আমরা যে শুনবো তার আলোকে 5টি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে যে কোরআন শুনবো তার আলোকে 5টা সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যাব। 1, ইমানিয়াত।
ইমানকে মজবুত করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, যে ইমানকে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, এমন ইমান। বরঞ্চ ইমানদারকে দেখে বেঈমানরা পালিয়ে যাবে, বেঈমানরা ভয় করবে, এমন ইমান, এমন ইমানিয়াত আমার রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় হচ্ছে তাহারাত। প্রথম কি বলছিলাম বলেন তো? কি আপনারা ওখানে ওয়াজ করে কিনা বলেন তো? কি বলছি সবাই বলেন, জোরে বলুন। ইমানিয়াত, এমন ইমান আল্লাহর উপর আনতে হবে, এমন ইমান মজবুত করতে হবে যেন বেঈমানরা আমাকে দেখে পালিয়ে যায়, এমন মজবুত ইমান, যে ইমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, যে ইমান আল্লাহ ছাড়া কাউকেই ভয় করবে না, শুধুমাত্র আল্লাহকেই ভয় করবে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় হচ্ছে তাহারাত। কোরআন আপনাকে যদি পবিত্র করতে না পারে, কোরআন এসে আমাদেরকে একথাই বলছে, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। কোরআন আমাদেরকে এসে বলছে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। নবী, আপনার উপরে এমন তাকওয়া দেওয়া হবে, আপনার উপরে এত তাকওয়া ঢেলে দেওয়া হবে, এত পাপ মোচন পড়ার পরে আপনার উম্মতদেরকে এমন ভাবে তাকওয়া ঢেলে দেব যাতে করে তাদের সব কিছু দূর হয়ে যায়, আমি আল্লাহ তাদের উপরে ইলহাম করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তাকে দাবিয়ে রেখেছে, যে কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছে, সে তো একটা কেবলমাত্র ব্যর্থই হয়েছে, আর ভালো মন্দ এটা তো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কলবে ইলহাম করেছেন, মুমিনদেরকে বুঝিয়ে দিয়েছেন। তাহলে কোরআন শুনে দ্বিতীয় যেটা অর্জন করব সেটা হচ্ছে তাহারাত, আপনার নিজেকে কোরআন দিয়ে পবিত্র করা। আমরা মাঝে মাঝে স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলক, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। প্রত্যেক ঘরেই কোরআন আছে, কিন্তু কোরআন ঘরে জ্বালালে হবে না, কোরআন জ্বালাতে হবে আগে নিজের মধ্যে। কোথায় জ্বালাতে হবে? নিজের মধ্যে জ্বালাতে হবে। কোরআন দিয়ে যদি নিজে পবিত্র হতে না পারেন, তাহারাত অর্জন করতে না পারেন, তাহলে আপনি জমিনকে পবিত্র করতে পারবেন না। জমিন আগে না জীবন আগে? আপনার কথা বলেন না কেন? জীবন আগে না জমিন আগে? জীবন আগে। এই জন্য জীবনকে পবিত্র করবেন, এরপরে জমিনে ঝাঁপিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তৃতীয় হচ্ছে সামাহাত। সামাহাত হচ্ছে সহ্য ক্ষমতা, টলারেন্স। আজ বিজ্ঞানীরা আমাদেরকে কোরআনের কথা নকল করে, কোরআনের কথা চুরি করে আমাদেরকে সহ্যের কথা বলে, ধৈর্যের কথা বলে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে একজন মুমিনকে ধৈর্য ধারণ করার কথা বলছেন, অসবির আলা মা আসাবাক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তোমরা এমন ধৈর্য ধারণ করো যখন হকের পক্ষে লড়াই করবে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য তুমি জমিনে যখন বের হয়ে পড়বে, তখন বাতিলরা তোমাকে নির্যাতন করবে, অত্যাচার করবে, গুম করবে, ফাঁসি দেবে, এরপরও তোমার জিরো টলারেন্স, এর বড় সহ্যের বড় পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। কোরআন আমাদেরকে এমন সহ্যের কথা বলে, না এটা হচ্ছে আমাদের সহ্য, এটা আমাকে ধৈর্য, এটা আমাকে আল্লাহ শিখান। আমাদেরকে এক চুল পরিমাণ টলাতে পারিনি আল্লাহর জমিনে। আমরা আজকে শপথ করছি এই পর্যন্ত ধৈর্য ধারণ করব, আল্লাহ ওই পর্যন্ত আমাদেরকে হায়াত দেন। আল্লাহর জমিনে, এই ভোলার জমিন থেকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের পতাকা উড়াবার জন্য স্লোগান উঠবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাকে সহ্য ধারণ করতে হবে, সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে। মনে থাকবে? পঞ্চম নম্বর হচ্ছে ইখবাত। ইখবাত হচ্ছে কোরআনের আয়াত, কোরআনের তাফসীর, কোরআনের তরজমা শুনে
আপনি ধীরভাবে এমন অবস্থান গ্রহণ করবেন, আপনার অবস্থান যেন আপনার যারা বিরুদ্ধে আছে আপনার অবস্থানে যেন তাদেরকে তাদের জীবন মাইন্ড যেন চেঞ্জ করে দেয়। এমন অবস্থান গ্রহণ করবেন, প্রতিপক্ষ আপনাকে জানিয়ে দেয় আমাদেরকে নিয়ে যদি নাড়াচাড়া করে, আপনি এমন অবস্থান গ্রহণ ইমানের উপরে করবেন যেন প্রতিপক্ষ দেখি বুঝতে পারে যে না, এনাদেরকে মেরে হত্যা করে ফাঁসি দিয়ে খুম করে এদেরকে শেষ করা যাবে না। এমন ঈমান গ্রহণ করবেন, এমন ইখবাত গ্রহণ করবেন, এমন ধৈর্য ধারণ করবেন যেই ধৈর্যের কারণে আমাকে যদি নাড়াচাড়া করতে আসে তাদেরকে বুঝিয়ে দিতে হবে ইসলামের বিরুদ্ধে যারা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা এই বিগত বছরগুলোতে যারা ইসলাম পন্থীদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাকে যদি আবার নাড়াচাড়া করো তোমার অবস্থানও ঠিক থাকবে না। এটা হচ্ছে ইখবাত, এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। আমাকে নিয়ে নাড়াচাড়া করলে তোমার অবস্থানও ঠিক থাকবে না। ইসলামপন্থীদের উপরে নাড়াচাড়া করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারেনি। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, মুসা, ফেরাউন, মুসার বিরুদ্ধে ফেরাউন, ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদ, কেউ টিকে থাকতে পারেনি। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর বিধানে টিকে আছে, ঠিক কিনা বলেন? এটা বোঝাতে হবে আপনার ইখবাত দ্বারা, আপনার দৃঢ়তা দ্বারা, আপনার মজবুতি দ্বারা। ওই রকম মজবুত ঈমান এনে আল্লাহ আমাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, তাহলে মনে থাকবে কয়টার সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যাব? সবাই বলুন। 1 ঈমানিয়াত, 2 তাহারাত, 3 সামাহাত, 4 ইখবাত, 5 হচ্ছে আল্লাহর উপরে দৃঢ় ঈমান মজবুত করে এরপরে বাড়িতে যাব। তাহলে পরে এই তাফসীর মাহফিল সফল হবে। আর যদি কিছু শুধুমাত্র কানের সুখ মেটালাম, কোনো মাত্র কিছু কথাবার্তা শুনে বাড়িতে গেলাম, তাহলে আর আমাদের ঈমান মজবুত হবে না। আল্লাহ আমাদেরকে কোরআন আল কারীমের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. আমানতু বিল্লাহ। ইরশাদ হচ্ছে, আমি আল্লাহ তাআলা লোকমানকে হিকমা দিয়েছিলাম, প্রজ্ঞাবান করেছিলাম, এজন্য যে আনিশকুর লিল্লাহ, যাতে করে সে আমার শুকুর গুজার বান্দা হতে পারে। আর যারা শুকরিয়া আদায় করলো
আল্লাহ তাআলার প্রশংসা করল, সে তো তার নিজের লাভের জন্যই করল। সে তো তার নিজের উপকারই করলো, সে তো তাকে জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে দিল। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে তার জীবনকে এক ধাপ জান্নাতের দিকে এগিয়ে নিয়ে গেল। ওয়ামান কাফারা, আর যারা অশুকরিয়া আদায় করলো, অকৃতজ্ঞ হলো, আল্লাহ তাআলার কাছে তার মস্তককে অবনত করল না, সে তো বড় ক্ষতির মধ্যেই রয়ে গেল। তবে জেনে রাখো পৃথিবীর মানুষ, ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ, আল্লাহ তাআলা নিজ থেকে নিজে প্রশংসিত। পৃথিবীর মানুষ যদি প্রশংসা নাও করে তাতে আল্লাহ তাআলার কিছু আসে যায় না, আর যদি পৃথিবীর সব মানুষ তার প্রশংসা করে তাতেও কিছু আসে যায় না। ব্যক্তির জন্য নিজে প্রশংসা করবে, নিজের ব্যক্তির স্বার্থের জন্য, আল্লাহর কোনো স্বার্থ নেই। পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা। নবী হে, আপনি স্মরণ করুন যখন লোকমান তার ছেলেকে বলেছিল, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরো সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ বানিয়ে নিও না, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। মনে রাখবে, শিরিক হচ্ছে মস্ত বড় অন্যায়, মস্ত বড় জুলুম। আমি প্রকৃতপক্ষে মানুষদেরকে জানিয়ে দিয়েছি তারা যেন তার মা এবং বাবার সাথে ভালো আচরণ করে, কারণ তার মা তাকে 10 মাস পেটে বোঝা বয়েছে এবং কষ্টের পরে কষ্ট করে পৃথিবীতে তাকে জন্ম দিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর মানুষ, তোমার মা তোমাকে প্রায় 2.5 বছরে 40 মণ দুধ তোমাকে পান করিয়েছে। এজন্য আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা যেন তোমাদের মা এবং বাবার সাথে ভালো আচরণ করো, এবং মনে রাখবে তোমাদের নেক্সট গন্তব্য তোমাকে কিন্তু অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল লোকমান নাম শুনেছেন? এই মাইকলা গেল কই? এই মাইক অপারেটর কই? এই কোনটা? প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, 29 নম্বর সূরা, সূরাতুল লোকমান। এই লোকমান থেকে 3টি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে আমরা এই বছরে নির্ভরযোগ্য মুফাসসিরদের লেখনী থেকে, নির্ভরযোগ্য তাফসীর থেকে আমি সর্বোচ্চ 1.5 ঘন্টা আপনাদের থেকে কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। চিনেছিলেন চ্যাপ্টার, ছাগল নিয়ে যখন বাড়ি আসতেন, মেষ এবং ছাগল যখন ঘরে ঢুকিয়ে দিয়ে লোকমান যখন রাতের চাঁদনি রাতে উঠোনে বসতেন তার জ্ঞান গর্ব কথা শোনার জন্য সবাই, তোমরা টোকাও কেন? সবাই তার কাছে ভিড় করতেন জ্ঞানের কথা শোনার জন্য। লোকমান আলাইহির রহমান বাদশা জানতে পারলেন আমার যে রাখাল অনেক বড় জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষকে তো আটকে রাখা ঠিক হবে না। মূলত লোকমান ছিলেন একজন বাদশার চাকর, বাদশার দাস। বাদশা আজকে থেকে 3200 বছর আগে
চিন্তা করলেন জ্ঞানী ব্যক্তিকে তো আটকে রাখা ঠিক হবে না, কারণ তার এই সমৃদ্ধ জ্ঞান যদি জমিনের মধ্যে ছড়িয়ে দেয়া যায় তাহলে তো যারা এই জ্ঞান গর্ব কথা শুনবে তারাও তো জ্ঞানী হবে, তারাও তো হেদায়েত প্রাপ্ত হবে, অতএব তাকে আটকে রাখা ঠিক হবে না। এই চিন্তা আজকে থেকে লোকমান আলাইহির রহমার বাদশাহ 3200 বছর আগে চিন্তা করলেন। আর আমার দেশের আলেম 20 শতাব্দীতে গোটা পৃথিবীতে যিনি তাফসীর করে বেরিয়েছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এই জ্ঞান গর্ব পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ তাফসীর কারককে 13টা বছর পর্যন্ত জালেম শাসন আটকে রেখেছে। জালেম শাসক আল্লামা সাইদিকে আটকে রেখে আমাদেরকে কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করেছে, এই জমিন তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লামা সাইদিকে যারা আটকে রেখেছে, এই বিশ্ববিখ্যাত আলেম যিনি 50 বছর যাবৎ গোটা পৃথিবীতে তাফসীর করেছেন, এই লোকটাকে আটকে দিয়ে আমাদেরকে মূলত তাফসীর শোনা থেকে, কোরআন শোনা থেকে আমাদেরকে মাহরুম করা হয়েছে। আর কোরআন থেকে আমাদেরকে মাহরুম করে, যারা আমাদেরকে কোরআন থেকে মাহরুম করে, আল্লামা সাইদিকে যারা তিল তিল করে 13টা বছর নির্দোষ একজন আলেমকে নির্দোষ একজন ব্যক্তিকে, একজন বিশ্ববিখ্যাত আলেমকে তিল তিল করে যখন হত্যা করে ফেলেছে। আমরা একটা জানাজা পড়তে চেয়েছিলাম ঢাকাতে, আমাদেরকে জানাজা পড়তে দেওয়া হয়নি। আমরা একটু দেখতে চাইতে চেয়েছিলাম, দেখতে দেওয়া হয়নি। পরিবারকে জানানো হয়নি আপনার বাবা অসুস্থ, কাউকে জানানো হয়নি। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতির যালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ও আমার রব, আখরিজিনা, আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও, যেই জনপদের জালেম, যেই জনপদের শাসক হচ্ছে একজন জালেম, একজন স্বৈর শাসক, একজন ভারতের 5টা দালাল, এখান থেকে আমাদেরকে বের করে নাও। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, ও আল্লাহ তোমার পক্ষ থেকে একজন ওলি পাঠাও, একজন অভিভাবক পাঠাও, একজন বন্ধু পাঠাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের উপরে একজন সাহায্যকারী পাঠাও। মানুষ অন্যায় করে নির্দোষভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, নির্দোষভাবে যেই মানুষদেরকে গুম করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, প্রত্যেকটা মানুষ আজকে মানুষের কলিজার মধ্যে জায়গা করে নিয়েছে। এমনকি হিন্দু মনোরঞ্জন বাণী, যাকে এই 5টা এই স্বৈর শাসক, তাকে সাক্ষ্য হিসাবে আদালতে দাঁড় করা হয়েছিল, আদালত থেকে কিডন্যাপ হয়েছে। 16 মাস পর যখন বের হয়েছে, আল্লামা সাইদির জানাজায় পিরোজপুরে তিনি বলছেন, আল্লাহর কসম, ও পৃথিবীর মানুষেরা, ও বাংলাদেশের মানুষেরা, তোমরা শোনো, আল্লামা সাইদি কোনো জেনা করে নাই, কোনো অন্যায় করে নাই। একজন আলেম আল্লামা সাইদি জেনা করেছে, চুরি করেছে, দুর্নীতি করেছে, আপনারা কি বিশ্বাস করেন? তোমাদেরকে আমরা ঠকাই নাই, মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ। তোমরা তো তারা 96 থেকে 2001 সাল পর্যন্ত তোমরা ক্ষমতা এসে এই টুপিকে তোমরা কুত্তার মাথায় পরিয়েছিলা। এই টুপি কি চরমনাইয়ের টুপি? এই টুপি কি জামাতের টুপি? এই টুপি কি বিএমপির টুপি? এই টুপি হচ্ছে কার? এই টুপিকে তোমরা কুত্তার মাথায় পরিয়েছিলা, যিনি 60 বছর পর্যন্ত বুখারী পড়িয়েছে, আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ। তোমরা তাকে বানিয়েছিলাম পুলিশ খুনের মামলার আসামি। আমরা তোমাদেরকে ঠকাই নাই, আমরা তোমাদেরকে হারাই নাই। আল্লাহর গজব তসবির ডানার মতো তোমাদের উপর নিপতিত হয়েছে, তোমাদেরকে পালিয়ে যাওয়ার সময় জনগণ দেয় নাই। আমাদেরকে শুধু জানাজা পড়তে দাও নাই,
আমাদেরকে শুধু জানাজা পড়তে দাও নাই, প্রতিবাদ করতে দাও নাই, তোমাদেরকে জনগণ ভাত খাবার সুযোগও দেয় নাই। এই মাইকম্যান কই? তুমি এখানে আমার চোখের সামনে থাও। শুনুন শুনুন, আজকে থেকে ৩২০০ বছর আগে, ৩২০০ বছর আগে লোকমানের বাদশা চিন্তা করলো যে জ্ঞানী ব্যক্তিকে আটকে রাখতে হয় না। আমাদের এক মীর কাসেম আলী, আমাদের একজন কামারুজ্জামান, আমাদের একজন আব্দুল কাদের মোল্লা, তোমরা গোটা পৃথিবী যদি বিক্রি করা হয়, একজন কামারুজ্জামান, একজন আল্লামা সাঈদী এই পৃথিবী উপহার দিতে পারবে না। তোমরা মনে করিয়েছিলে একজন আল্লামা সাঈদীকে খুন করে এদেশের মানুষকে তাফসীর থেকে বিরত রাখবে। তোমরা মনে করেছিলে হিন্দুস্তানের গোলাম বানাবে, এটাকে অঙ্গরাজ্য বানাবে। তোমাদেরকে অঙ্গরাজ্য বানিয়ে দেওয়ার সময় এটা ৭১ সাল নয়, এটা ২০২৪ সাল, এটা ২০২৪ সাল। তোমরা ভুল করবে, এটা ৭১ সাল নয়, এটা ২০২৪ সালের গণ অভ্যুত্থান। যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না, ইতিহাস বলে। যারা পালিয়ে গিয়েছিল তাদেরকে জনগণ ফেরত আসতে দেয় না। তোমার তো লজ্জা হওয়া উচিত। কে কোন দল করেন জানি না, তোমার তো লজ্জা হওয়া উচিত। তোমাদের খবর না নিই, তোমাদের খবর না নিয়ে তারা দুই বোন পালিয়েছে। তোমার দলের কি অবস্থা, তোমাদের ব্যক্তির কি অবস্থা, তোমাদের নাম নাও তো লজ্জার বিষয়। যারা দল ছেড়ে, যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তাদেরকে জনগণ আর ফেরত আসতে। মনে রাখবেন, যারা বৃষ্টিতে ভিজে তারা পোশাক বদলায়, যারা ঘামে ভেজে তারা ভাগ্য বদলায়, যারা রক্ত দিয়ে ভিজায় জমিনকে তারা ভাগ্য ইতিহাস বদলে দেয়। ইতিহাস বদলে দেওয়ার জন্য শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে রাতের আধারে বাতি বন্ধ করে তোমরা হত্যা করেছিলে, সেটা আমরা ভুলে যাই নাই। তোমরা তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছিলে, সেটা আমরা ভুলে যাই নাই। তোমরা নির্বিচারে মানুষদেরকে আয়না ঘরে নিয়ে গুম খুন করেছো, ভুলে যাইনি। তোমরা সিলেটের ইলিয়াস আলীকে হত্যা করেছো, ভুলে যাইনি। তোমরা একজন লৌহ মানব সালাউদ্দিন কাদের চৌধুরীকে তোমরা হত্যা করেছো, সেটা আমরা ভুলে যাইনি। আমাদের রক্ত থাকতে, যদি আমাদের রক্ত শরীরে থাকে, আমরা যদি মুসলমানের সন্তান হয়ে থাকি, এই জমিন নাস্তিক মুক্ত করার জন্য হিন্দুস্তানের ৫টা গোলামদেরকে এই জমিনে ঢুকতে দেব না। প্রয়োজনে আবার একটি ৫ই আগস্ট এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কারা কারা রাজি, হাত উঁচু করে দেখা। মনে থাকবে? আমার প্রতিবেশী রাষ্ট্র, আমার প্রতিবেশী রাষ্ট্র, আমাদের এই দিল্লি, এই কসাই মুদি, এই কসাই মুদি খুনি কসাই, এই ইস্কানকে উস্কে দিয়ে আমার দেশের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে চট্টগ্রামে নির্মমভাবে হত্যা করেছিল তারা। আমার দেশের সীমান্তের কাঁটাতারের বেড়ায় ফেলানিকে হত্যা করে ব্রাশ করে তার লাশকে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রেখেছিল। আমার দেশে বৃষ্টি হলে পড়ে যারা ভারত থেকে ছাতা উঁচু করে ধরে, ভারতে বৃষ্টি হলে যারা ছাতা উঁচু করে বাংলাদেশে ধরে, যারা আমার দেশে যখন পানি প্রয়োজন হয় না, যখন পানি ছেড়ে দিয়ে এই 18 কোটি মুসলমানদেরকে যারা ডুবাতে চায়, প্রতিবেশী, ওই প্রতিবেশী আমাদের দরকার নাই। আমাদেরকে ধমক দেয় দিল্লি থেকে যে আমরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে হুমকি দিচ্ছে যে আমরা বাংলাদেশের দিকে তীক্ষ্ণ নজর রাখছি। আমরাও তাদেরকে জানিয়ে দিতে চাই, এটা বাংলাদেশ, এটা মুসলমানদের দেশ, এটা গৌর গোবিন্দের দেশ নয়। ঠিক কিনা বলেন? এটা বাংলাদেশ। তুমি ধমক দেওয়ার কে? তোমার তীক্ষ্ণ নজর রাখার কে? এদেশ আমরা স্বাধীন করেছি, আমাদের রক্ত ঢেলে দিয়েছি, আবার যদি প্রয়োজন হয় আবার ঢেলে দেবো ইনশাআল্লাহ। যেই ভারত আমার মসজিদের ইটগুলো খুলে নিয়েছে, 500 বছরের ইতিহাস, বাবরি মসজিদকে যারা মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছিল, যারা বাবরি মসজিদের মাইক খুলে যারা বানরের পতাকা লাগিয়েছিল, যারা মসজিদের ইটগুলোকে
শাবল দিয়ে ভেঙে চুরমার করেছিল। মনে রাখবে, তোমরা মসজিদ ভাঙনি, এই 17 কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছ, ঠিক কিনা বলেন? তোমরা আমার মসজিদ ভেঙেছো, আমাদের অন্তরকে, আমার হৃদয়কে রক্তক্ষরণ করেছো। আমরাও তোমাদের বিরুদ্ধে যারা বলেছিল এই 15টা বছর পর্যন্ত পাকিস্তানের দালাল, বিএমপিকে বলেছিল পাকিস্তানের দালাল, তারেক জিয়াকে বলেছিল পাকিস্তানের দালাল, জামাত ইসলামীকে বলেছিল পাকিস্তানের দালাল, এদেশের আলেমদেরকে বলা হয়েছিল পাকিস্তানের দালাল। আমরা দালাল না, আমরা পালিয়ে যাই নাই। তুমি যে দেশের দালাল, তুমি যে দেশের চাটুকারি করো, তুমি যে দেশের গোলামি করো, তুমি সেই দিল্লি পালাই গেছো, আমরা একজনও পালাই যাই নাই। এই যে আমার বিএমপির আহ্বায়ক নির্যাতন, শত নির্যাতন করে জমিনে ঠিকই ছিল, কিন্তু পালাই যায় নাই। তোমরা পালাইছো, তোমাদেরকে জনগণ পালাবার সুযোগও দেয় নাই। প্রিয় ভাইরা, জাতি লাভবান হয় না, জাতি ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয়। কারণ জ্ঞানী ব্যক্তিকে যদি আটকে রেখেন তাহলে তার কথা শোনা যায় না। লুকমান আলাইহির রহমান বাদশা চিন্তা করলেন, চারদিকে যেহেতু লুকমানের জ্ঞান গর্ব কথা ছড়িয়ে পড়ছে, সবাই বলছে লোকমান জ্ঞানী মানুষ, অতএব লোকমানকে আটকে রাখা ঠিক হবে না। লোকমানের কি জ্ঞান আছে এটা পরীক্ষা করার জন্য লোকমানের বাচ্চা লোকমানকে ডাকলেন, ডেকে বললেন, লোকমান তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ। এর পিছনে শব্দ করে কারা? আপনারা 3 দিন ব্যাপী তাফসীর করেন, এই শৃঙ্খলা আপনারা ফিরে আনতে পারেন নাই। জি, এই কর্তৃপক্ষ যারা, খেয়াল রাখো। আমার ভাইরা, লোকমান আলাইহির রহমান তার কি জ্ঞান আছে পরীক্ষা করার জন্য বাদশা তাকে ডাকলেন, ডেকে বললেন, লোকমান তোমার জ্ঞান গর্ব কথা শোনার জন্য সন্ধ্যার পরে আমার বাড়িতে লোকেরা ভিড় করে। তুমি যখন মেষ ছাগলগুলো মরুভূমিতে চড়িয়ে দিয়ে যখন তুমি গাছের ছায়ায় বিশ্রাম নাও, লোকেরা তোমার জ্ঞান গর্ব কথা শোনার জন্য ভিড় করে। বলো তোমার কি জ্ঞান আছে? লোকমান বললেন, জাহাপনা আপনি কি জ্ঞানের পরিচয় চান? বাদশা বললেন, ইয়া লোকমান ইযবাহ লানা শাতান, ও লোকমান তুমি একটা ছাগল জবেহ করো, ওয়া আখরিজ মিনহা আতয়াবা মুদগাতাইন, ছাগল জবেহ করে ছাগলের সবচাইতে দেহের ভালো দুটো গোশতের টুকরা আমার সামনে নিয়ে আসো। লোকমান বাদশার কথা শুনে দুটো ছাগল জবেহ, একটা ছাগল জবেহ করলেন, জবেহ করে গোশতের, ছাগলের সবচাইতে দেহের ভালো দুটো গোশতের টুকরা কেটে বাদশার সামনে হাজির করলেন। ওই গোশতের টুকরো দুটো ছিল ফাখরাজাল লিসানা ওয়াল কলব, একটি হচ্ছে জিহ্বা আর একটি হচ্ছে কলব, হৃৎপিণ্ড, হার্ট। এই দুটো কেটে বাদশার সামনে হাজির করলেন। কিছুদিন যাওয়ার পরে আবার লোকমানের বাদশা বললেন, ওয়াযবাহ লানা শাতান উখরা ইয়া লোকমান, ও লোকমান তুমি আজকে একটি ছাগল জবেহ করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন, তুমি আজকে ছাগল জবেহ করে ছাগলের সবচাইতে দেহের নিকৃষ্ট দুটো অংশ, সবচাইতে খারাপ দুটো গোশতের টুকরো কেটে আমার সামনে হাজির করো। লোকমান একটি ছাগল জবেহ করলেন। জবেহ করার পরে লোকমান আলাইহির রহমান আজকে থেকে 3200 বছর আগে বাদশার সামনে আবারও ফাখরাজাল লিসানা ওয়াল কলব, আবারও তিনি জিহ্বা এবং কলব, হার্ট, হৃৎপিণ্ড কেটে ফ্রিজে করে বাদশার সামনে হাজির করলেন। বাদশা বললেন, মা হাদা ইয়া লোকমান, মা লাকা ইয়া লোকমান, ও লোকমান এটা কেমন তোমার জ্ঞানের পরিচয়? তোমাকে আমি প্রথম দিন বলেছিলাম ভালো দুটো গোশতের টুকরো নিয়ে আসবে,
তুমি নিয়ে এসেছিলে জিহ্বা আর হার্ট, হৃৎপিণ্ড, আর তোমাকে যেদিন আমি বলেছি সবচাইতে গোশতের খারাপ দুটো গোশতের টুকরা নিয়ে আসবে, ওই দিনও নিয়ে আসছো তুমি হার্ট এবং কলফ। মাহাদা ইয়া লোকমান, মালাকা ইয়া লোকমান। লোকমান, ব্যাপার কি? এর দ্বারা তো তোমার কোনো জ্ঞানের পরিচয় পাইলাম না। প্রিয় ভাইরা, ভালো জিনিস আনতে বলছিল, কি নিয়ে আসছিল? হার্ট এবং জিহ্বা। আর যেদিন খারাপ দুটো গোশতের টুকরা আনতে বলছিল তখনও নিয়ে আসছে কি? একই জিনিস নিয়ে আসছে। এখন লোকমান আলাইহির রাহমা বলতে লাগলেন, মাহাদা ইয়া লোকমান, মালাকা ইয়া লোকমান, হোয়াট ইজ দিস ইয়া লোকমান? এটা কেমন ব্যাপার লোকমান? ভালো জিনিস নিয়ে আসতে বলছি, তুমি নিয়ে আসছো হার্ট এবং জিহ্বা। আজকে তোমাকে নিয়ে আসতে বললাম খারাপ জিনিস, গোশতের খারাপ দুটো অংশ, তুমি একই জিনিস হাজির করলে। এইবার লোকমান তার জ্ঞানের পরিচয় দিচ্ছেন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই 15টা বছর পর্যন্ত আমরা ভালো করে একটা নারায়ে তাকবীর স্লোগানও দিতে পারি নাই। না পারছে সংসদে, না পারছে সংসদের বাহিরে, না দিছে তারা স্লোগান, আর না আমাদেরকে দিতে দিয়েছে। ঠিক কিনা বলেন? 350 জন এমপি, হাজার হাজার ঘন্টা বাংলাদেশের রক্তে ভেজা টাকা দিয়ে সংসদ ভবন চলে। আর সংসদ ভবনে চেতনার কথা, 71-এর চেতনা, 72-এর সংবিধান, ব্যক্তির কথা, বাবার কথা বলতে বলতে হাজার হাজার মিনিট শুধুমাত্র ব্যক্তির কথা, ব্যক্তির গল্প বলতে বলতে শেষ করছে। ঠিক কিনা বলেন? কিন্তু এই 350 জন মানুষ, একটা মানুষ, কোথায় মমতাজ রাস্তার পাশে লেংটি, কোথায় সেই নর্তকী, কোথায় খেলোয়াড়, সব ঢুকেছে সংসদে। সব সংসদে ঢুকে সংসদটারে বানাইছে একটা ক্লাব ঘরের মতো। শুধু দুনিয়ার মানুষের তারিফ করা হয়েছে, মানুষকে প্রমোট করা হয়েছে, শুধুমাত্র মানুষের তেলবাজি করা হয়েছে। শুধুমাত্র তেলবাজি করার কারণে আজকে তেলের দাম বেড়ে গেছে। এত তেল যদি একজনেরকে দেওয়া হয় তাহলে তেলের দাম বাড়ে না? শুধু ব্যক্তির কথা। আল্লাহর, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, হাদা খলকুল্লাহি ফারুনি, যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ব্যাপারে একদিন দাঁড়িয়ে কোন এমপি, কোন মন্ত্রী, কোন সোর একটা দিনও দাঁড়িয়ে বলতে পারেন না আলহামদুলিল্লাহ। এটা বলার তাদের সাহস হয় নাই, এই সুযোগ তাদের হয় নাই। এই 15 বছর তারাও বলে নাই, আমাদেরকেও বলতে দেয় নাই। আমরা সবাই একজোড়ে বার বলি নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেই দলে, মনে থাকবে ব্যক্তির কোনো প্রমোট করতে চাই না। কথা হবে এক আল্লাহর, বড় হুজুরের কথা হবে না, কোনো ব্যক্তির কথা হবে না। লোকমান আলাইহির রাহমা কত চমৎকার করে বললেন, জাহাপনা, মানুষের যদি এই দুটো ভালো হয়ে যায়, জিহ্বা এবং কলব যদি ভালো হয়ে যায়, তাহলে গোটা দেহটাই ভালো হয়ে যায়। কত বছর আগে? 32,200 বছর আগে বাদশার কাছে জ্ঞানের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। শুরু করছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কালো হলে হবে কি? খাটো হলে হবে কি? নাক বোচা হলে হবে কি? ঠোঁট চাপটা হলে কি হবে? কিন্তু আল্লাহ বলছেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম। জেলে হলে হবে কি? কৃষক হলে হবে কি? ভ্যানওয়ালা হলে হবে কি? হুন্ডার ড্রাইভার হলে হবে কি? আল্লাহ তাকে চুজ করেছেন, আল্লাহ তাকে পছন্দ করেছেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, লোকমান আলাইহির রাহমা বললেন, দেখুন বাচ্চা, একজন মানুষের যখন জিহ্বা এবং এই হার্ট, হৃৎপিণ্ড যখন ভালো হয়ে যায়, তখন গোটা দেহটাই ভালো হয়ে যায়। আর যখন এই দুটো নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, এই দুটো যখন খারাপ হয়ে যায়, তখন গোটা দেহটাই, যখন জিহ্বা নষ্ট হয়ে যায়, এদিকে তাকান, যখন কোনো মানুষের জিহ্বা, লেসান নষ্ট হয়ে যাবে, তখন আর হালাল ভালো লাগবে না, হারামের দিকে চোখ যাবে। যখন একজন মানুষের জিহ্বাটা নষ্ট হয়ে যায়, তখন ওই মানুষটার কাছে
কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, ওই মানুষটার কাছে তাফসীর মাহফিল ভালো লাগবে না, ওই মানুষটার কাছে আল্লাহর জিকির ভালো লাগবে না, ওই মানুষটার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগবে না, ওই মানুষটার কাছে দুনিয়ার কোনো হালাল জিনিস ভালো লাগবে না, যত হারাম আছে ওইটাই তার কাছে প্রিয় হবে। এই জন্য যাদের জিহ্বাটা নষ্ট হয়ে গেছিল, শুনুন, যাদের জিহ্বায় পছন্দ ধরেছে, যাদের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গিয়েছিল, যাদের জিহ্বাটা পচে গিয়েছিল, তারাই কেবল মানুষের সম্পদ, মানুষের জমি জায়গা, মানুষের দেশের টাকা বিদেশে পাচার করে ৩,৫০০ কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করেছে এই স্বৈর শাসকরা। কারণ জিহ্বাটা কি হয়েছিল? নষ্ট হয়ে গেছিল। জিহ্বা নষ্ট হওয়ার কারণে একজন, মনে করুন আপনি একজন মানুষের যদি টাইফয়েড জ্বর হয়, তার কাছে যদি পরাণগঞ্জের দামে মিষ্টি এনে যদি তার সামনে দেওয়া হয়, ভাই আপনি আপনার জন্য পরাণগঞ্জ থেকে মিষ্টি দধি এনেছি, দুটো মিষ্টি রসগোল্লা আপনি খান, আসলে তার কাছে কি মজা লাগবে? মিষ্টি লাগবে? আচ্ছা, কেন লাগবে না বলেন তো? জিহ্বার স্বাদ নষ্ট হইয়া কেন হয়েছে? ওই যে টাইফয়েড হয়েছে, তা স্বাদ যেহেতু নষ্ট হইয়া গেছে, এজন্য হাত দিয়েছে এই রাঘব বোয়ালরা, হাত দিয়েছে দুর্নীতি, চুরি, লুটপাট করতে 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 করে দেশটা শেষ পর্যন্ত ধ্বংস করে দিয়ে গেছে। কারণ কি হয়েছে? জিহ্বার স্বাদটা নষ্ট হয়ে গেছে। এবার ৩৩,০০০। আপনি ওয়াজ করেন না, আপনি শোনেন, আপনার ওয়াজ আবার পরে শুনবো। প্রিয় ভাইরা, যদি জিহ্বার স্বাদ নষ্ট